আমি একটু আপনাদের দেখাবো আজকে। আহ, আমি ফাইবার থেকে ফাইবারে কেন আপনাদের ক্লাস নিচ্ছি এবং কেন আপনাদেরকে বলছি যে ফাইবারের বিষয়ে আপনারা একটু সিরিয়াসলি কাজ করেন। ঠিক আছে। সিপিএ মার্কেটিং কিন্তু আপনার লং টার্ম ভবিষ্যৎ না। সিপিএ মার্কেটিং কি আপনার লং টার্ম ভবিষ্যৎ না, কিন্তু এই যে যে ফাইবারে আপনার প্রোফাইলটা যদি একবার গ্রো করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে আস্তে আস্তে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে পারবেন। অ্যান্ড সেইটাতে যাওয়ার আগে আমি বলেছি যে কাজগুলো দিয়েছিলাম কে কে করেছেন, কে কে করেন নাই, আমাকে একটু সবাই রেসপন্স করেন, আমি সবার মেসেজ একে একে পড়বো। করেছেন করেছেন, ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি করেছেন। আর কয়েকজন করেন নাই। কেন করেন নাই আপনারা একটু বলেন তো আমাকে, এক্সাক্ট রিজন কি? আমি তো বেশি কোনো কাজ দেই নাই। বেশি কাজ দিয়েছি? আপনারা যেন নতুন, আপনারা যেন আস্তে আস্তে করতে পারেন সেই কাজগুলো কিন্তু আপনাদের দিয়েছি। কেন এই অ্যাসাইনমেন্ট গুলো করেন নাই? আর এখানে যারা করেছেন, যে কাজগুলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারাই দিন শেষে ইনকাম করবেন। ফাইবার মূলত যে কাজগুলো শিখেছেন এতদিনে, এই কাজগুলো শুধু শিখেছেন, এখন সময় এসেছে কি করার? এখন সময় এসেছে এই কাজগুলো করে ইনকাম করার। সো আমরা এখন কি করব? এই ফাইবারে আমরা যে ডিজাইনগুলো শিখেছি সেই ডিজাইনগুলো আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, এগুলো কিভাবে আপনারা সেল করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস- আস- আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, যাচ্ছে। আমি ভালো আছি। আচ্ছা, সবার একটু এসএমএস এর রেসপন্স গুলো করি। আমি ভালো আছি। আহ, আসলাম উদ্দিন খান ভাই, খুব ভালো আছি, ধন্যবাদ আপনাকে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সবাই সবাই সালামের অ্যান্সার আমি একসাথে আহ, দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম মাইশা, আপনি কাজ করেছেন, ধন্যবাদ। প্রোফাইল পিকচারটা রেডি করেন, একটা সুন্দর ফর্মাল ছবি তোলেন না ভাই। ছবিটা কিরকম হবে আমি বলি, প্রফেশনাল হেডশট। মানে আপনাকে যে যে কোট ব্লেজার পরে ছবি তুলতে হবে বিষয়টা তেমন না। ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট ডিটেল মিস করেছেন, ক্লাস রেকর্ডটা দেখবেন। আপনাদেরকে একটা কথা বলি, সিক্রেট বলি একটা। আচ্ছা, এসএমএস গুলো আমি পড়া শেষ করে নেই। আর যারা এক্সকিউজ দিচ্ছেন যে করতে পারেন নাই, তাদেরকে বলবো আহ, যত সমস্যা আছে সব সমস্যা পার করে আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, ফাইবারের ক্লাসগুলো সিরিয়াসলি নেন। ফাইবারের ক্লাসগুলো সিরিয়াসলি নেন। ভাই, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনি আপনাকে যে আহামরি সুন্দর ছবি থাকতে হবে বিষয়টা তেমন না। ঠিক আছে। এই যে দেখেন একটা ছবি, এরকম একটা ছবি হলেই হবে, ফোন দিয়ে তোলেন না ভাই। একটা সুন্দর একটা ড্রেস পরেন, এই যে একটা ছবি, সুন্দর একটা ড্রেস পরেন, এরকম একটা সুন্দর ছবি তোলেন, মানে হাসি দেওয়া একটা ন্যাচারাল হাসি, হাসিটা একটা যেন সুন্দর দেখা যায়। এই ছবির কারণে কিন্তু ফাইবারের প্রোফাইল অ্যাপ্রুভ করে না। আমি আবারও বলছি, সুন্দর একটা ছবি দিবেন প্লিজ আপনারা। একটা মানে একটা ফোন দিয়েই তোলেন না, আপনি একটা শার্ট পরেন, ফর্মাল শার্ট পরেন, স্ট্রেট তাকান, সুন্দর একটা স্মাইল, সুন্দর একটা ছবি তোলেন। ঠিক আছে। আর এখানে এক ভাই, ভাইয়া আপনার ফেসবুক আইডিটা দেয়া যাবে? আমার ফেসবুক আইডিটা দিয়েছিলাম এর আগে একটা ব্যাচকে। হ্যাঁ। আমার দেওয়ার পরে হচ্ছে আর কেউ সাপোর্টে মেসেজ দেয় না, আমাকেই সবাই এসএমএস দেয়। সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু যখন তারা আমাকে আমি অবশ্যই দিনে ঘুমাই, যখন তারা আমাকে এসএমএস দিয়ে না পায় তখন সাপোর্টে গিয়ে জাস্ট বারবার একই কথা, স্যারকে বলেন আমার মেসেজের রিপ্লাই দিতে, কিন্তু তখন আমি ঘুমাচ্ছি। তো সেই কারণে এরপর থেকে ফেসবুক আইডি দেই না। অ্যান্ড দেখি, কয়েকজন বলছেন আমার পার্সোনাল আইডির কথা, আমি দিব। ঠিক আছে। কিন্তু আমাদের তরফ থেকে পার্সোনাল ইনফরমেশন দেয়া মানা। তাও দিব আপনাদের। এখানে কয়েকজন, আপনাদের এই ব্যাচটা আমার খুবই ভালো লেগেছে, সবাই খুবই কাজ করছেন, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন, এটা একটা ভালো লক্ষণ। ঠিক আছে। আমি আপনাদের প্রোগ্রেস দেখব, আপনারা যদি আমার অ্যাসাইনমেন্ট গুলো করেন বা কাজ করেন সেই অনুযায়ী আমি আমার পার্সোনাল প্রোফাইলটা দিব, এবং সেখান থেকে ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদের পার্সোনালি কিছু হেল্প করার ট্রাই করব। আচ্ছা, এখন আমি একটু ক্লাসের টপিকে যাই। ভালো আছি শহীদুল ইসলাম ভাই, ভালো আছি। কয়েকজন মেসেজ দিয়েছেন প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে পরে।
দেখেন ভাই, আগে হচ্ছে আহ, একটা কথা আছে না, আহ, হিন্দিতে, হ্যাঁ, जो दिखता है वो बिकता है, বা হচ্ছে আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। বায়ার যখন আপনার একটা সুন্দর ছবি দেখবে, তখন বায়ারের মাইন্ডে একটা আপনার সম্বন্ধে একটা পজিটিভ ক্যারেক্টার সে ইমেজিন করবে। তো সুন্দর একটা ছবি দিব, এত সুন্দর থাকতে হবে না। এই যে একটা রিয়াদ পারভেজ ভাই, কত মাশাল্লাহ, কত সুন্দর একটা ছবি দিয়েছেন। হ্যাঁ, মাশাল্লাহ বলেছি, নজর লাগবে না, ঠিক আছে? দেখেন কত সুন্দর একটা ছবি দিয়েছে। তো এত সুন্দর হতে হবে না, মানে মোটামুটি ফর্মাল আর কি। সেলফি আপলোড দেন না প্লিজ কেউ। আচ্ছা, এইচডাব্লিউ চেক করবো, এখন আমার কথাগুলো শোনেন। আমি আমি বলি আপনাদের, হ্যাঁ, অনেকেই উম, এখানে আমি আপনাদের বলি, আমার ফাইবার প্রোফাইলটা আগে আপনাদের শো করি। হ্যাঁ, ঈশা কালী ওইটাই দিয়েন। তারপর হচ্ছে অন্য কারো পিকচার দিলে হবে? না না না, এটা করেন না প্লিজ। মাইশা, আপনাকে বলি, আপনি অ্যাজ এ ফিমেল আপনি একটা লোগো দিয়েন। হ্যাঁ, লোগো তো বানাতে পারেনি। পরবর্তীতে কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আপনার রিয়েল পিক দিতে হবে। আমি আপনাদেরকে বলি, অনেকে একটা ভুল করে আর কি। অ্যাকাউন্ট খোলার সময় সুন্দর একটা ছবি দিবেন, তারপরে আপনি লোগো দিয়ে দিন, ঠিক আছে? কারণ ফাইবার খুবই 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 এই বিষয়ে সেনসিটিভ। পরবর্তীতে লোগো দিতে পারবেন। আচ্ছা, আমি একটু, আর কেউ এসএমএস দিয়েন না, আমি যেগুলো দিয়েছেন সেগুলো একটু শেষ করি, ঠিক আছে? আপনি এসএমএস দিচ্ছেন, আমার হচ্ছে আমার রিপ্লাই দিতে ইচ্ছে হয়, কিন্তু আবার ক্লাসটা কমপ্লিট করতে হবে। ইসাক আলী ভাই, এই ছবিটা ইউজ করতে পারবেন। তো, দিব দিব, ইনশাল্লাহ দিব। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, অ্যাসাইনমেন্ট করেন, আমি আমার পার্সোনাল আইডি দিব, ঠিক আছে? নামটা রিয়েল দেওয়ার ট্রাই করেন, আপনার রিয়েল নামে ব্র্যান্ডিং করেন ভাই, আপনার নামে যেন, আপনাকে যেন ফেসবুকে খুঁজে বের করতে পারে। ফাইবারে একটা কাজ করে, আপনাদের বলবো, আস্তে আস্তে বলবো কিছু মজার মজার ফ্যাক্ট বলবো। আচ্ছা, দিয়ে দিব না, ক্লাস শেষে দিব, ক্লাস শেষে দিব, ঠিক আছে? স্টে থাকেন। আমি একটু বলি, না এটা দিলে হবে না। নাইম হোসেন ভাই, কেউ এখন ছবি দিয়েন না প্লিজ। আমি তো দেখিয়েছি কেমন ছবি হতে হবে। আপনার এখানে চশমা পরা বাঁকা হয়ে আছেন, এই জিনিসটা কেমন না? এই যে এরকম মানে সিম্পল একটা হাসি দিয়ে রাখছেন, হাসিটা যেন ছবি তোলার জন্য দিয়েছেন এরকম মনে হয় না, ন্যাচারাল একটা হাসি। দেখেছেন মাশাল্লাহ কত সুন্দর একটা হাসি দিয়েছে, যে এমন মনে হচ্ছে সে আসলে হাসতে ছিল, তার একটা ছবি তুলছে। ফ্যাক স্মাইল দেওয়া যাবে না, বা হচ্ছে মিথ্যা হাসি দেওয়া যাবে না। সুন্দর একটা হাসি দিবেন, আপনি নিজের হাসি নিজে জাস্টিফাই করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদের ফোন দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাবো আজকে, ঠিক আছে? ফোন দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাবো, আপনাদের ফোন দিয়ে গিগ পাবলিশ করা দেখাবো। এরপরে কেউ কারো কোনো প্রশ্ন থাকবে যে ভাই ফোন দিয়ে কি করতে পারবো কি না কাজ, ফোন দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশ করা দেখাবো, ফোন দিয়ে কাজ ডেলিভারি কিভাবে করতে সেটাও দেখিয়ে দিব। সো এটা নিয়ে ভয় পায়েন না, আমি ফাইবারটা আপনাদের টোটাল ক্লিয়ার করে দিব। ফোন ইউজাররা মেসেজ দিতে পারে না অনেকে। আচ্ছা, আচ্ছা, জাহিদ ভাই আমাকে একটা সুন্দর বিষয় মনে করিয়ে দিয়েছেন। জাহিদ ভাই, এই ক্লাসটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজগুলো, যেটা আমি করি এখন বেশি, এবং ডিজাইনের কাজগুলো নিয়ে মূলত আমি কাজ করি, এটা নেক্সট ক্লাসে আবার আপনি আমাকে মনে করায় দিবেন। এটা এখন আজকে আমি অ্যাকাউন্ট খোলা দেখাই সবার, আজকে যেন অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, ঠিক আছে? আর কেউ এসএমএস দিয়েন না, আমি 9টা এসএমএস আছে, আমি শেষ করে তারপর ক্লাস টপিকে যাই। আচ্ছা, আপনারা এখানে জানেন আপনারা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট না, এখানে এখানে আমার এই ক্লাসটা করছে প্রায় 3টা প্রতিষ্ঠানের স্টুডেন্ট। আমি এখানে এই জন্য হচ্ছে আমার কথা অনেকে বুঝতে পারেন না, আমি কোন টপিকে কথা বলছি। আমি একটু বলে দেই, আমি হচ্ছে মূলত একজন টপ রেটেড সেলার। আমি এই ক্লাসগুলো নেই নিজের ভালো লাগা থেকে। বিভিন্ন যেই হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটগুলো থাকে, তারা হচ্ছে আমাকে এই ব্যাচগুলো দেয়, অ্যান্ড আমি এটা আমার ভালো লাগা থেকে করি, ঠিক আছে? অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আর্নিং করছেন, আপনি ভালো একটা ইনকাম করছেন, তাহলে ক্লাস নিচ্ছেন কেন? এইটা হচ্ছে প্যাশন থেকে নেয়, যে বিষয়গুলো আমি নিজে খুঁজে বের করছি, যেই, এখন আর কেউ মেসেজ দেয় না, যে বিষয়গুলো আমি নিজে খুঁজে বের করছি, যে বিষয়গুলো হচ্ছে আমি স্ট্রাগল করে শিখেছি, সেটা আমি যেন আমার এই শিক্ষাটা কাউকে দিতে পারি এবং কেউ যেন উপকৃত হয়, ঠিক আছে? একটা প্রশ্ন থাকে।
আচ্ছা, আমি আপনাদেরকে কেন বলছি ফাইবার নিয়ে সিরিয়াস হতে। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আমার ফার্স্ট অ্যাকাউন্ট আমি আর দেখাবো না, জাস্ট আমার সেকেন্ড অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই। আমি কাজ করি, খুব সিম্পল কিছু কাজ করি, তাহামরি কঠিন কাজগুলো করি না। ডিজাইনের কাজ করি আমি, লোগোর কাজ করি। লোগোর ভিতরে কিছু স্পেসিফিক লোগোর কাজ করি আমি, শুধু লোগো না, আমি কিছু মডার্ন লোগো, মিনিমালিস্ট লোগো এন্ড কিছু নিশ নিয়ে কাজ করি। এন্ড আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি ক্যানভা ডিজাইন দিয়েই, ক্যানভা থেকে শুরু করেছি। তারপর হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি কয়েকটা আহ, প্রতিষ্ঠানের সাথে, আমার রিমোট জব আছে। এবং এই আমার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আমার আর্নিং হচ্ছে প্রায় 74,935 ডলার। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এখানে 12,000-এর মতো আমার অ্যাক্টিভ কাজ আছে। এই এইখান থেকে আবার প্রায় 6,000 ডলারের মতো আপনার 6 মাসের এগ্রিমেন্ট, 6 মাস, 1 বছর, 12 মাস এরকম করে হচ্ছে আমার এগ্রিমেন্ট করা। তো আর বাদ বাকি 6,000 ডলারের মতো কাজ আমার কিউতে আছে, মানে রানিং চলছে। সো এই ইনকামটা আমার, কিন্তু আমি সিপিএ মার্কেটিং থেকেই শুরু করেছিলাম ক্যারিয়ারটা। পরবর্তীতে সিপিএ মার্কেটিং আসলে সবার ধারা হয় না, আমি বুঝতে পেরেছি যে আসলে সিপিএ মার্কেটিংটা আমার জন্য না। তারপর হচ্ছে আমি ফাইবারে ফোকাস দিই, ফাইবার থেকে আমি 2টা প্রোফাইলে টপ রেটেড সেলার করেছি, ঠিক আছে। এবং আমি জাস্ট যদি আমার একটু অর্ডার অ্যামাউন্ট গুলো দেখাই, পেজটা একটু রিফ্রেশ দিয়ে দেখাই, হ্যাঁ আপনাদের, এইখান থেকে পেজটা একটু রিফ্রেশ দিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আমার অর্ডার ভ্যালু গুলো যদি দেখেন, $150 পর্যন্ত আমি চার্জ করছি, $50 চার্জ করছি, $20 চার্জ করছি, $50 চার্জ করছি, এরকম অনেক অনেক অর্ডার আছে, এখানে শেষ হবে না পুরো ক্যারিয়ার শুরু থেকে যদি দেখাই। এই ফাইবার থেকে চার্জ করছি। হ্যাঁ, এখানে একটা $1,100 অর্ডার আছে মেবি, এই যে দেখেন $1,150 একটা অর্ডার, আমি একটা অর্ডারই চার্জ করছি। এখানে একটা $2,200, এটা হচ্ছে একটা 8 মাসের কন্ট্রাক্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের। তো এরকম অনেক অনেক অর্ডার আমি ফাইবার থেকে করছি। এন্ড পার্সোনাল প্রোফাইলটা আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারা কখনো এগুলো শেয়ার করবেন না। এটার প্রধান 2টা কারণ হচ্ছে, এক, নজরে বিশ্বাস করবেন সব সময়। আরেক হচ্ছে আহ এখান থেকে অনেক ক্ষতি করা সম্ভব চাইলে। কিভাবে জানেন? এগুলো যদি শেয়ার করেন না, এখানে বায়ারের নাম আছে দেখেন, এই যে দেখেন আমার একটা বায়ারের নাম, এই বায়ারের নামটা আমি কপি করেছি, সুন্দর করে এখানে সার্চ দিয়েছি, নাই, তাই না? তো আরেকটা বায়ারের নাম নেই। আপনাদের দেখাচ্ছি কেন? আপনাদের দেখাচ্ছি কারণ আপনারা এখানে আমার খারাপ কেউ চান না, আমি এটা বিশ্বাস করি, স্টুডেন্টরা কখনো মেন্টরের খারাপ চায় না। এটা নাই। আরেকটা, এই যে দেখেন, এরকম হচ্ছে বায়ার ওদের ইনস্টাগ্রাম আইডিরও সেম নাম দিয়ে খুলে থাকে। তো এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে শো অফ করবেন না, তখন এই নামগুলো, বায়ারের নামগুলো তারা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে, এই যে ধরেন একটা বায়ারের নাম এটা দিয়ে ওর সোশ্যাল মিডিয়া, ও গিয়ে হচ্ছে ওকে মেসেজ দিয়ে বিরক্ত করতে পারে যে আমি ডিজাইন পারি, আমাকে কাজ দাও। তো এগুলো কখনো শেয়ার করবেন না, বায়াররা এটাতে বিরক্ত হয়। তো আপনাদেরকে বলছি একটা কথাই, যে সিপিএ মার্কেটিং করে যারা মোটামুটি ইনকাম করছেন, এইটা একটা লিমিটেড ইনকাম, $10, $20, $30-এর বেশি আপনারা ইনকাম করতে পারবেন না ভাই। সারাদিন যদি কাজ করেন সর্বোচ্চ $50 ইনকাম করতে পারবেন, তাও একটা নেটওয়ার্ক বিল করার পর। ফাইবারটা আপনি ডিজাইন করে দিচ্ছেন বায়ারের কোম্পানির জন্য, যেটা তার কোম্পানিতে পোস্ট হচ্ছে, আপনি তার কোম্পানির জন্য মার্কেটিং করে দিচ্ছেন, বায়ার বেনিফিটেড হচ্ছে, ডিরেক্টলি বায়ারের সাথে আপনি কাজ করছেন। এখান থেকে যে ইনকামটা করবেন, সেই ইনকামটা দিন দিন বাড়বে, দিন দিন কি করবে, বাড়বে, ঠিক আছে। আমরা আর এইখানে না থাকি, আপনাদের একটা কথাই বলবো, কাজ যেগুলো করেছেন প্রিভিয়াস ক্লাসে, সেইগুলোর উপর কোন কোন কাজগুলো দিয়ে গিগ করলে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, সেই কাজগুলো আমি বলে দিব, যে এগুলোর উপরে গিগ দিবেন, মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যদি আমি যে কাজগুলো দিব, হতে পারে একটু টাফ লাগতে পারে, অ্যাসাইনমেন্টগুলো সবাই করব আমরা, যারা অ্যাসাইনমেন্ট করবেন দিন শেষে তারা সাকসেস হবেন। আমি যে ফর্মুলা বা স্ট্র্যাটেজি, যে টেকনিকগুলো ব্যবহার আপনাদের দেখাবো, ইউটিউবে কোথাও পাবেন না। আপনারা ইউটিউব সার্চ করবেন বা ইউটিউবে আদার্স কোথাও পুরো তন্ন তন্ন করে খুঁজবেন, পাবেন না ভাই। এটা আমার হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি।
এন্ড আমি কিন্তু একটা ক্লাস আপনাদের রেকর্ডলেস নিতে পারি। এই ক্লাসে কোনো রেকর্ড থাকবে না, এই ক্লাসে এমন কিছু শেয়ার করানো হবে। আহ, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ডেডিকেটেড। ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, যেই ডিজাইন স্কিলগুলো আছে না সেগুলো একটু প্রতিদিন প্র্যাকটিস করেন। ঠিক আছে। আমরা শুধু ডিজাইন বেচবো না, আমাদের ডিজাইনে বায়ারের সেলস বেশি হবে, এরকম একটা অ্যাটিটিউড আমাদের ভিতর থাকবে। এবং ফোন ইউজারদের জন্য বলছি, আপনারাও, আপনাদের জন্য আমি আজকে জাস্ট ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের জন্য আমি ফোন দিয়ে গিগ পাবলিশ করা দেখিয়ে দিব, যেন আপনারা ফোন দিয়ে কাজগুলো প্রপারলি করতে পারেন। আমার প্রিভিয়াস ব্যাচে দুইজন আছে, তারা হচ্ছে লেভেল 2 সেলার, ফোন দিয়ে হয়েছে। লেভেল 1 সেলার ফোন দিয়ে হয়েছে, তারপর ডিভাইস কিনেছে। তাদেরকে ট্রাই করব নেক্সট যে ক্লাসগুলো আপনাদের নিয়ে আসার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাকাউন্ট ক্রিয়েটের, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। আমি একজনকে আনমিউট করতে বলবো বা একজনকে আনমিউট করব। যে ফোন ইউজার ফোন দিয়ে আমি দেখিয়ে দিব, আর কম্পিউটার ইউজাররা সিমিলার। আপনারা একটু কষ্ট করে, ফোন অ্যান্ড কম্পিউটার সিমিলার কাজ, কম্পিউটার দিয়ে খুব ইজি হয়ে যাবে, ফোন দিয়ে একটু টাফ, কিন্তু বেশি টাফ না। ঠিক আছে, আমি একজনকে আনমিউট করার কথা বলছি, একজনকে আনমিউটের পারমিশন দিচ্ছি। হ্যান্ড রাইজ করেন যিনি ফোন ইউজার, যিনি হচ্ছে ফোন ইউজার। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি ক্লাসে কথা বলবো, ক্লাসের ভিতর হচ্ছে আপনাদের টপিক বোঝাবো। ক্লাসের ভিতর যদি হচ্ছে প্রশ্ন করেন, এখন আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে আমি যে কথাগুলো আমার ব্রেনে আছে আমি সেই ফ্লোতে যাচ্ছি, আপনি একটা প্রশ্ন করলেন ক্লাসে, আমার হচ্ছে আমি ডিস্ট্রাকশন হয়ে গেছি, ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়ে গেছে। সো দেখা যায় কি, ক্লাসের শেষে আমি আবার সবার প্রশ্নের উত্তর, প্রশ্নর অ্যান্সার দিব। আমি আপনাদেরকে অনুরোধ করব, ক্লাসে এখন আর কেউ প্রশ্ন না করি, একদম ডিপ ফোকাস দিয়ে ক্লাসটা দেখি। ইনশাআল্লাহ ক্লাসটা শেষে আমি সবার সাথে কথা বলবো। অ্যান্ড অনেকেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমার পার্সোনাল প্রোফাইল বা পার্সোনাল আইডি লিঙ্ক আছে, সেটাও দিব। আর এখানে কয়েকজন হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ক্যানভা নিতে চাচ্ছেন, সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি দেখি আমার সাথে অ্যাড আছে কিনা বা আছে কিনা, আমি ওর আইডি লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নিন। ঠিক আছে। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি শেয়ার দিতে বলছি ভাই, আপনি একটু ওয়েট করেন। যেই ভাই হচ্ছে, আপনার নাম কি? আপনাকে দেখেন আমি হচ্ছে পারমিশন দিয়েছি, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি ফোন দিয়ে সবাইকে দেখাচ্ছি, ফোন দিয়ে সবাইকে দেখাচ্ছি। আপনারা ক্লাসে ফোকাস থাকবেন, ক্লাস শেষে আমি সবার অ্যান্সার দিব। ক্লাসে মনোযোগ সহকারে থাকেন, আমি ক্লাস শেষে সবার সাথে কথা বলবো। ঠিক আছে। ক্লাসে এখন আর প্রশ্ন না করি, জাস্ট হচ্ছে আমরা দেখবো। অ্যান্ড ক্লাসে যাদেরকে রেসপন্স দিতে বলবো তারা একটু রেসপন্স করবেন। সাউন্ড কি কম শোনা যাচ্ছে? আমি কি মাইক্রোফোন নিব? আমি হেডফোনে ক্লাস নিচ্ছি আর কি, মাইক্রোফোনটা কি নিব? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমি তাহলে মাইক্রোফোনটা নেই। আচ্ছা, আপনারা যারা ফোন দিয়ে খুলবেন তারা ফার্স্টে এই হচ্ছে এই ব্রাউজারে লিখে সার্চ দেবেন fiverr.com। সার্চ দেওয়ার পর এই সবাই দেখতে পারবেন। আচ্ছা, লেট হওয়ার কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা এখন থেকে শুরু করলাম, এইমাত্র শুরু করলাম। হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস দিবেন, আপনি একটু কষ্ট করে সবগুলো ক্লোজ করে আবার প্রথম থেকে একদম ব্রাউজারে গিয়ে তারপর হচ্ছে সার্চ দিয়ে নিয়ে আসেন দেখি। তা কেটে দেন, পুরোটাই কেটে দেন, আর কিছু কাটার দরকার নাই। এই যে ব্রাউজারে গেলেন, আপনার ফোনের যে ব্রাউজারটা থাকবে, এখানে হচ্ছে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ফাইবার। আস্তে দিন, একটু আস্তে আস্তে, FIVERR ফাইবার। ফাইবার এটা লিখে সার্চ দেন, এটা লিখে সার্চ দেওয়ার পরে বা .com লিখে দিতে পারেন, একদম ফাইবারের ল্যান্ডিং পেজে আপনাকে নিয়ে আসবে।
এখন এটা কেটে দেন, ব্যাক দিয়ে দেন, কেটে দেন। এটা ক্রস মার্ক, যে ডানে যে ক্রস মার্কটা দেখতে পাচ্ছেন ফাইবারের ডান পাশে, সেটা হ্যাঁ। দেখেন এখানে কিন্তু ও বলতেছে ওপেন ইন অ্যাপ, আপনাকে ক্লাস জুম হয়ে আছে। ক্লাসটা কি জুম হয়ে আছে, এটা কি বুঝলাম না তো। হুম। উম, উনি জুম করে রাখছে নাকি? আপনি জুম করে রাখছেন হয়তো, যে ওকে আছে, আপনি জুম করে রাখছেন হয়তো। তো দেখেন এখানে আমরা অ্যাপটা ওপেন ইন অ্যাপে দিব না, আমরা দিব হচ্ছে জয়েন নাওতে। এই যে ডান পাশে যে জয়েনটা লেখা আছে সেটাতে আমরা ক্লিক করব, যারা ফোন দিয়ে খুলবো আর কি। জয়েনে ক্লিক করেন। আচ্ছা, জয়েনে ক্লিক করার পর এখানে তিনটা চারটা অপশন আছে। অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফেসবুক দিয়ে পারবেন, জিমেইল দিয়ে পারবেন। আমরা কন্টিনিউ উইথ জিমেল গুগল, আমাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটা কানেক্ট আছে বা যে যে জিমেলটা কানেক্ট আছে। ভাই আমি সব তো সেকেন্ডটা দিয়ে খুলছি, এই যে নিচের এটা। হ্যাঁ, এখন আমরা ওইটাই সিলেক্ট করব। আচ্ছা ফাহিম ফেরদৌস, কি সমস্যা আপনার? আপনি ক্লাস থেকে বেরোয় আবার জয়েন করেন তাহলে হবে। আচ্ছা, এটা কন্টিনিউতে ক্লিক দিব। যেই মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো সেটা সিলেক্ট করে এই যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটা নাম আমাকে, ইউজার নেম আমাকে সিলেক্ট করতে বলতেছে। আরে ভাই আপনি থামেন থামেন, আপনি এখনই অ্যাকাউন্ট খুললেন না। ও আপনি তো জুম জুম করে রাখছেন। আপনি এখন ক্লাস থেকে বেরোন, বেরোয় আবার এই সেম লিঙ্কে আবার জয়েন করেন গ্রুপ থেকে নিয়ে, তাইলে ঠিক হয়ে যাবে। উনি হয়তো জুম করে রাখছে, জুম ফোনে করে ডাবল ক্লিক রাখছেন। করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হইতে পারে। আপনি ক্লাস থেকে বেরোয় যান, বেরোয় আবার ক্লাসে জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের কি যাচ্ছে, একটা ইউজার নেম চাচ্ছে। ইউজার নেমটা কিভাবে হতে হবে বা ইউজার নেমটা কেমন ইউজার নেম দিতে পারেন? আমি বলেছিলাম যে একটা ইউজার নেমে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেডটাও দিতে পারেন, বা আদার্স কোনো ইউজার নেম, আদার্স কোনো কিছু দিতে পারেন। কিন্তু ভালো হয় আহ, যে হচ্ছে আপনার ইউজার নেমটা এমন হবে যে ইউজার নেমটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে, আপনি কি কি কাজ করেন সেটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আর এটা যে না না দিলে যে ক্ষতি হবে এমন কিছু না, এটা অপশনাল। হ্যাঁ, তো আপনারা ইউজার নেমটা এখানে দিয়ে দেন, সাইফুল ভাই। ফাইবার অ্যাকাউন্ট খুলে আমরা ফাইবার অ্যাকাউন্ট ফুলি সেট আপ দিয়ে দিলে আসল মজা। সেট আপ দিয়ে যখন অর্ডারের জন্য ওয়েট করব তখন ভাই আমি রিল্যাক্সে থাকবো। সবকিছুর মধ্যে এই নামই দিছিলাম ভাইয়া, সবকিছুর মধ্যে। আচ্ছা দিয়ে দেন, অ্যাকাউন্ট এটা দিয়ে দেন, খুলছিলাম। দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দুইটা অপশন চলে আসছে, বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। হ্যাঁ, আমরা তো বাই করতে আসি না, আমরা সেল করতে আসছি, এই জন্য আমরা দ্বিতীয়টাই ক্লিক করব। নেক্সট দিব। হ্যাঁ, দ্বিতীয়টায় দিয়ে নেক্সট দিব। হোয়াট টাইপ ফ্রিল্যান্সার ইউ আর, ওয়ান সাইড, স্লো সাইড, এজেন্সি এমপ্লয়ার, এজেন্সি ওনার। ভাই কোনটা দিব? এখানে আমরা, এখানে কি বলতেছে, সাইড হস্টেল মানে একটা সাইড ইনকাম, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি ওনার। আমরা সোলো ফ্রিল্যান্সার দিব বা স্কিপ করতে পারবো, যেটা ইচ্ছা সেটা দিব। I'm just start getting freelancer online, freelancer offline. এনে কিছু দিয়ে না, স্কিপ দিয়ে দেন, স্কিপ দিয়ে দেন। পরবর্তীতে এগুলো আবার আমাদের চাবে। হ্যাঁ, কমপ্লিট Complete. সেলার প্রোফাইলে ক্লিক করেন, নিচে চলে যান, কন্টিনিউতে Continue. ক্লিক করেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন।
তারপর হচ্ছে কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে আসছি আমরা। এটা একটু গুরুত্ব সহকারে, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আমাদের স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে। এখানে অনেকেই নতুনরা এসে প্যাচ লাগায় ফেলেন আপনারা। হ্যাঁ, তো এখানে ফার্স্ট নেম চাচ্ছে, হ্যাঁ লাস্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন, এখানে আপনার যেটা আছে সেটা দিয়ে দেন। ডিসপ্লে, এই যে ডিসপ্লে নেমটা কিন্তু চেঞ্জ হবে না কোনোদিন। হ্যাঁ, ডিসপ্লে নেমটা একবার ফিক্স থাকবে। আর প্রোফাইল, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন এখানে। একটা দিয়ে দেন আপাতত, পরবর্তীতে চেঞ্জ করে নিন, চেঞ্জ করা যায়। তারপর ডেসক্রিপশন। দিয়ে ডেসক্রিপশনটা বানান নাই? জি। এটা মেক করেন নাই? আগের ক্লাসে যে বলেছিলাম যে নিজের সম্বন্ধে কয়েক লাইন লিখবেন। না না, এটা পারিনি করতে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা দিচ্ছি, সেটা বসায় দেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। এগুলো আপনারা সবাই রেডি করে ফেলবেন, হ্যাঁ। ক্লাসের শেষে থাকবেন, ক্লাসের শেষে আপনাদের জন্য কিছু টিপস থাকবে। আচ্ছা, আমি আপনাকে একটা আহ, আহ, এমনিতে হচ্ছে বানায় দিলাম, এটা আপনি দিয়ে দেন, পরবর্তীতে চেঞ্জ করে নিন, হ্যাঁ। চ্যাট দেখেন, বক্সে। হ্যাঁ জুমে চ্যাট বক্সে দিচ্ছি। কপি হয় না তো ভাইয়া? কপি হয় না? জি না ভাইয়া। আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? জি জি ভাইয়া, আসি। হ্যাঁ, ওইটাতে একটু নক নক দেন এখন। নক দিব ভাইয়া। হ্যাঁ, নক আচ্ছা, করেন। ভাইয়া নক দিছি। নক দিয়েছেন? জি কই, ভাইয়া। পাই না তো। হ্যাঁ, আসে পাইছি, না? পাইছি। দেখেন, এনে দিয়ে দিছি। আমি কিছু কিওয়ার্ড দিতেছি, দাঁড়ান, কিওয়ার্ড গুলো অ্যাড করে দেন। আহ বেস্ট। সবগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে কয়েকটা দিয়ে দেন নিচে। ও, দিচ্ছি মানে দিচ্ছি। উপর উপর 3 লাইন দিলে হবে? 3-4 লাইন দিবেন, তারপর হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়ে দেন। এই কিওয়ার্ড গুলো থাকবে হচ্ছে আপনি যেই কাজগুলো করেন, স্পেশালি করবেন, সেই কাজগুলোর উপর ডিপেন্ড থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। সবগুলো দেওয়ার দরকার না, সবগুলো নিবেও না আমার মনে হয়। নিবে ভাইয়া, 600 ছয়শো নিতে পারে। ওয়ার্ড, হ্যাঁ আচ্ছা। কাইটেন না, কাইটেন না, যেগুলো আছে 600 ওয়ার্ড থাকলে যেগুলো আছে সবগুলোই দেন। এই যে ফুল স্টপ পর্যন্ত কেটে দিই। আচ্ছা, কেটে দেন। হ্যাঁ, এবার কি কিওয়ার্ড গুলো অ্যাড করবো? হ্যাঁ, কিওয়ার্ড গুলো অ্যাড করে দেন। ফার্স্টটা না সেকেন্ডটা? এটা তো ক্লাসে দেখাই দিলাম না কোনটা দিবেন। ও, এটা। আচ্ছা, এখন খুলেন না, আপনি ক্লাসটা শেষ হওয়ার পর অ্যাকাউন্ট খুলেন, এখন যে খুলতে হবে সেটা না। হ্যাঁ, সেকেন্ডটা দিবেন, সেকেন্ডটা দিবেন, কিন্তু এখন অ্যাকাউন্ট খোলা বাদ দেন, এখন ক্লাসে ফোকাস দেন। ক্লাস রেকর্ড তো হ্যাঁ দিয়ে ভাইয়া, দিব আমি।
দিয়ে দিছেন? কিওয়ার্ড গুলো জি জি ভাইয়া। অ্যাড করে দিছেন না? আচ্ছা। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব হচ্ছে ইংলিশ। ল্যাঙ্গুয়েজ 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 হচ্ছে ইংলিশ লেখেন, চলে আসবে ইংলিশ। এই যে ইংলিশ চলে আসছে, ইংলিশের উপর ক্লিক দেন, ক্লিক করেন। আহ এটা দিবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তো ছিল সিলেক্ট করা, আবার দিলেন কেন? ল্যাঙ্গুয়েজ লেভেল আছে দেখেন নিচে, ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন, এখানে দেন ফ্লুয়েন্ট, অ্যাডে ক্লিক করেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করেন, দেখেন ওইখানে অ্যাড নিউ আছে। আর বেঙ্গলি। এখানে না, অ্যাড নিউতে ক্লিক করছিলেন? জি জি জি। হ্যাঁ, এখানে বেঙ্গলি লেখেন। BANC এই যে এই হবে BNGALI, ই হবে BANGALA। বাঙালি। হ্যাঁ, এটা আসে না? না বিএন ভাইয়া, লেখেন, শুধু বিএন লেখেন, তাহলে আসবে। নাই ভাইয়া। আসে না? তারপর জি না লেখেন। ভাইয়া। BANC। বি বি পর্যন্ত লেখেন তো দেখি, আসে না কেন? নিচে যান, স্ক্রল করে নিচে যান, দেখেন। নিচে যান, নিচে যান, ওই যে চলে আসছে। বি এর পর ই হবে, হ্যাঁ, বি এ দিছিলাম আমরা, আচ্ছা আচ্ছা, ভুল দেখছো? হয়েছে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ লেভেল দেন হচ্ছে ফ্লুয়েন্ট। অ্যাড। আচ্ছা, অ্যাড দিয়ে দেন। তারপর আমরা হিন্দিটাও কিন্তু আমরা বুঝি, হ্যাঁ, আমরা হিন্দিটাও জি। দিয়ে দেই, যেহেতু আমরা হিন্দি সিনেমা বলিউডের সাথে বড় হয়েছি সবাই কম বেশি, হিন্দিটাও দিয়ে হিন্দিটা দিই। কি কি লিখবো ভাইয়া? হিন্দি লেখেন, এই চাই হিন্দি চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। ফ্লুয়েন্ট। হুম, সবগুলো ফ্লুয়েন্ট, অ্যাড দিয়ে দেন। আচ্ছা, তারপর ওই যে আমরা কন্টিনিউতে যাব। ও, অকুপেশন, ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন, আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা দেন। ডিজিটাল মার্কেটিংটা, গ্রাফিক ডিজাইনটা আপাতত সিলেক্ট করেন, হ্যাঁ। তারপর হচ্ছে আহ এইখানে আহ নিচে যান, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, হ্যাঁ, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ওই যে দেখেন উপরে, এটা সিলেক্ট করেন। তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন সিলেক্ট করেন, ক্লায়েন্ট। ফ্লায়ার ডিজাইন দেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে আহ, যেগুলো হচ্ছে আপনি ভালো পারেন আর কি, হ্যাঁ, আহ সোশ্যাল মিডিয়া ডিজাইন, একদম ওই যে লাস্টের 4 নাম্বারটা, প্রেজেন্টেশন ডিজাইন দিতে পারি আমরা, 5টা দিতে পারবো এখান থেকে টোটাল। উপরে যান, দেখি কি কি আছে। আর আপনি যে কাজগুলো ভালো পারেন আর কি সেগুলো দিবেন। জি জি ভাইয়া, বুঝছি। তারপর হচ্ছে আহ বুক ডিজাইন, বুক ব্যান্ড ডিজাইন স্টাইল। দিয়ে না এখন, দেখি ব্র্যান্ড স্টাইল গাইড দিয়ে দেন। 5টা হয়ে গেছে ভাইয়া। বিজনেস ফ্লায়ার, লোগো, ওই যে লোগো কি বাদ দিয়ে দিব? লোগো দিয়ে দিতে পারেন। লোগো কয়টা হয়েছে টোটাল? 5টা হয়ে গেছে ভাইয়া। 5টা হয়ে গেছে না? তাহলে জি জি হচ্ছে ভাইয়া। আহ এখান থেকে এখান থেকে কিন্তু আপনি অ্যাড দিয়ে নতুন একটা স্কিলও দিয়ে দিতে পারেন। দেখেন এখানে অ্যাড নিউ এর অপশন আছে, আপনি যে কাজগুলো পারেন এখানে যদি না থাকে ওই অ্যাড নিউতে দিয়ে ক্লিক করে নিয়ে নিতে পারেন। ধরেন হচ্ছে এই যে একজন হচ্ছে, আপনি অ্যাসাইনমেন্ট গুলো আপনি করেছিলেন না? অ্যাসাইন ওই যে কি করলো জানি, কয়েকটা লো কম্পিটিশন গিগ বের করলো। যেটা তো আমি আমি হ্যাঁ, আমি দিছিলাম। ওইটা কিন্তু এখানে নাই। ওইটা এখানে অ্যাড নিউতে দিয়ে দিয়ে দিতে পারেন। এইগুলো পরবর্তীতে এডিট করা যায় বা চেঞ্জ করা যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোফাইলের উপরে চলে আসে। তো অ্যাড আচ্ছা নিউতে ঠিক আছে। দিয়ে সেটা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা। এটা অ্যাড করলে এটা কিন্তু হচ্ছে ভালো একটা কাজ দেয়, হ্যাঁ। লিখবে লেখার মতো। ওই নাই না? আচ্ছা, এটা হচ্ছে উপরেরটা, তাইলে এটা উপরেরটা নিচে আসছে, ফোন দিয়ে হচ্ছে সবগুলাই ফেলি।
এই যে আমরা এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছিলাম না? আচ্ছা, আমরা এখানে কিন্তু বয়সটা সালটা সিলেক্ট করতে ভুলে গেছি। ফ্রম 2019 দেন বা 18 দেন, 19 দিয়ে দেন, 19 দিয়ে দেন, শুধু 2024। 24 হইতেছে না ভাইয়া, সিলেক্ট। 23 দেন তাহলে। 23 হয়েছে না, 2024 হয় নাই। জি ভাইয়া। ডিসপ্লে নেম কেন নিচ্ছে না? এটা একটু আমাকে স্ক্রিনশট দিয়ে লেখেন, দেখ স্ক্রিনশট দেন। বাসির আহমেদ মিয়া, আপনি স্ক্রিনশট দেন, কি লেখা আছে, কেন কোন কারণে নিতেছে না? আচ্ছা নিচে যান, স্ক্রল করেন। আচ্ছা উপরে একটু যান কষ্ট করে। আমরা যে বয়স সালটা দিলাম, এই সালটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা নেক্সটে গিয়ে যখন আমরা গিগ খুলবো তখন কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা গিগে উল্লেখ করব। তখন এই এই সময়টা যে 2019 থেকে 2023 পর্যন্ত কত সাল পরে, 4 বছর, এই 4 বছরের এক্সপিরিয়েন্সটা ওইখানে উল্লেখ থাকবে। এটার মিলটা আমাদের ডিসক্রিপশনে যেন মিল থাকে, সেটা আমরা মাথায় রাখবো সবাই। তারপর হচ্ছে স্ক্রল করে নিচে যান। আচ্ছা, আমরা এখানে এখানে স্কিল চাচ্ছে। হ্যাঁ, স্কিল গুলো জি আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সেই বিষয়গুলো হচ্ছে দিবেন। ধরেন জি আপনি বিজনেস কার্ড নিয়ে ফাইবারে কাজ করবেন, তো এখানে জি ভাইয়া। এগুলো রিলেটেড দিতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা কি আমরা এর পরে এখানে এটা পরে না, এটা এখনই দিব। আপনি চলে যাবেন। ধরেন এখানে লেখেন, এই উপরেরটা সিলেক্ট করেন, এখানে দেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। DSY। নিচে চলে আসে, ওইটার উপরে ক্লিক করেন। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, এক্সপার্ট দেন, এখানে অ্যাড দিয়ে দেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে যান এখানে। স্টেশনারি ডিজাইন। হুম, স্টেশনারি ডিজাইন, STATIO। রেকমেন্ডেশনে চলে আসবে, কয়েকটা ওয়ার্ড লেখেন। STATI TIONE। RY ডিজাইন চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, এটা আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং দিবেন। আমি গ্রাফিক ডিজাইন ফিল্ড থেকে বিলং করি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ নিয়ে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং সাবনিশ দিতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কিওয়ার্ড গুলো যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, মার্কেটার, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইসব কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন এখানে। বুঝতে পেরেছি? আমরা যেহেতু উপরে সিলেক্ট করেছিলাম গ্রাফিক ডিজাইন, এই কারণে এগুলো এখানে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা পেন্ডিং দেখাচ্ছে, দেখেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা আছে সেটা পেন্ডিং দেখাচ্ছে। এটা এই নিচে আসেন, নিচে আসেন। এটা পেন্ডিং দেখাচ্ছে। এটা পেন্ডিং দেখানোর কারণ কি? কারণ এটা হচ্ছে একটা কমন নিশ, এই 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 বিষয়টা নিয়ে অনেকেই কাজ করে, এই কারণে এটা পেন্ডিং দেখাচ্ছে। এটা কি করব, আমরা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দেন, অ্যাড নিউতে দেন। এখানে আপনি দিতে পারেন লেটার হেড ডিজাইন, LETTER, LETTER।
Yeah. Letter HEAD, HEATH. ডিজাইন। আসছে, এই যে দেখেন নিচে চলে আসে DESIGN। ডি, লেটার হেড একসাথে হবে, লেটার হেড এই দুইটা একসাথে হবে। লেখা ইয়ে হচ্ছে না। লেটার হেড, এই যে স্পেসিংটা আছে না, এটা কি নিচ্ছে না? না মুছে রাখছে না। নিচ্ছে না, অ্যাড নিউতে যান, এটা বাদ দেন, এটা বাদ দেন, ওইখানে নিচে গিয়ে অ্যাড নিউতে যান। অ্যাড নিউ আসবে না এখন, অ্যাড নিউতে যান, এখন নিবে মনে হয়। এখন লেখেন লেটার LE, LETTER। লেটার হেড হ্যাঁ HEAD। হ্যাঁ হ্যাঁ, হেড। ডিজাইন DESIGN। SDSI। দিয়েছেন? জি। এক্সপার্ট, অ্যাড, ডিজাইন প্ল্যানিং। আরেকটা দিব। সবাই এক স্কিল দিয়ে খুলবো না কিন্তু, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। সবাই এক স্কিল দিয়ে খুলবো না, যে যেটা ভালো পারে সেটা, সেই স্কিল গুলো দিবেন। আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন, আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন। আচ্ছা, স্টেশনারি ডিজাইন, লেটার হেড ডিজাইন, তারপর হচ্ছে আরো কয়েকটা, এখানে মোট 5টা দিব আমরা, মোট 5টা দিব। যারা নিউ তারা হচ্ছে আপাতত 2টা স্কিল থাকলে 2টা স্কিলই দিবেন। পরবর্তীতে কোর্স শেষ হলে আপনার কাছে 5টা স্কিল দেওয়ার মতো অনেক কিছুই থাকবে, হ্যাঁ, তখন দিয়ে নিন, তখন অ্যাড করে নিন। আচ্ছা, এটা আমরা মাত্র এখন দেখানোর মতো 2টা দিলাম। আপনারা হচ্ছে যখন দিবেন, আপনি যখন বুঝবেন যে আমার কি কি দেওয়ার দরকার এখানে, তখন এগুলো দিয়ে নিবেন। আর আপনি হচ্ছে সাইফুল ইসলামের পরবর্তীতে এটা অ্যাড করে নিয়ে, আমরা নিচে যাই স্ক্রল করে, যে 2টা স্কিল আপনি প্র্যাকটিস করতে হচ্ছে ভালো লাগে আপনার, হ্যাঁ, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার কি বলে, যে 5টা স্কিল আপনি পারেন আর কি। ধরেন হচ্ছে ডিজাইনের ক্যানভার কাজগুলো করছেন, ক্যানভার যে কাজগুলো আপনি ভালো পারেন, ধরেন বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আর কি শিখেছেন, মোশন ভিডিও, হ্যাঁ, ভিডিও এডিট, ক্যানভা ভিডিও এডিট, প্রোডাক্ট ডিজাইন, এগুলো হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা, এখন এডুকেশনের বেলায় আসি, আমরা এডুকেশনে কি করব? আমরা এডুকেশনে এখানে ফাইবারের বায়ার কখনোই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে আসবে না, এটা কখনোই তারা দেখে না বা দেখতে চায় না বা জাস্টিফাই করে না। এখানে আমাদের মন খুশি মতো যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে আপনি পারেন নাই, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের সময় হচ্ছে এটা। আপনি এখানে এটা যেটা হচ্ছে আপনার মন হয় ভালো লাগে সেটাই দিয়ে দেন, দেন সাইফুল ভাই। নোয়াখালী আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয় দেন। হ্যাঁ, দিয়েছেন, নো অপশন। নো অপশন আসে, তারপর হচ্ছে দেন কি দিবেন এখানে। আচ্ছা, এখন অনেকেই আমাকে চ্যাট বক্সে, এই যে আলামিন ভাই আপনার ডিসক্রিপশন সবাই দেওয়ার দরকার নাই, আপনি ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু প্যাচ লাগায় ফেলবেন।
এটা তো কান্ট্রি, কান্ট্রির জায়গায় হচ্ছে আপনি দিচ্ছেন, নিচেরটাই হচ্ছে আপনি দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেন আগে। হ্যাঁ বাংলাদেশ, তারপর হচ্ছে এখানে দেন যেটা দেওয়ার, নোয়াখালী। তারপর এটা কি, আপনার হোম টাউন কি নোয়াখালী? জি জি ভাইয়া। আচ্ছা। উম, কলেজ দিয়েন না, এটা কলেজ রাখেন না কি আর, বাচ্চা মনে করবে। আপনি এখানে ঢাকা ইউনিভার্সিটি দেন বা হচ্ছে তেজগাঁও পলিটেকনিক দেন, হ্যাঁ তো দিয়ে দেন। তারপর হচ্ছে অ্যাসোসিয়েট দেন, একটা দিলেই হয়েছে, যেটা আসে সেটাই ক্লিক করে দেন, কোনটা দিব? যেইটা মন চায় আপনার, এটা আপনার ইচ্ছা। তো দিছেন মেজর, হচ্ছে মেজরের বেলায় আসি আমরা। মেজরটা দিব হচ্ছে ডিজাইন রিলেটেড কিছু পান নাকি দেন তো, দেখেন তো, DESIGN লেখেন। GN ডিজাইন রিলেটেড কিছু আসে না? না ভাইয়া। একটু কাটেন, একটু একটা স্পেস কাটেন, মার্কেটিং লেখেন, মার্কেটিং। মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে দেন। ইয়ার ওই যে 2000 কত সাল দিয়েছিলাম জানি আমরা ওখানে, 2019। 19 থেকে 23 ভাইয়া। হ্যাঁ 2019 দেন এখানে। আমরা 2019 সাল থেকে পাশ করার পর, আমরা পড়ালেখা শেষ করার পর আমরা ফ্রিল্যান্সিং এ নেমে পড়েছি। অ্যাড দিব? হ্যাঁ অ্যাড দিয়ে দেন। সার্টিফিকেশন ভাইয়া। সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটাই সবাই একটু মনোযোগ দেয়। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাড করতে গিয়ে অনেকেই নতুনরা ঝামেলা বাধায় ফেলেন আপনারা। তো এটা কি করতে হবে, আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে এখানে এসে। আমরা একটা নতুন এখান থেকে এটা বের হয়ে আপনি হচ্ছে ব্রাউজারে চলে যান। এটাই তো ব্রাউজার। আরেকটা এখানে লেখেন স্কিল শেয়ার, ইউডেমি লেখেন। স্কিল শেয়ার দরকার না, ইউডেমি, ইউডি। জি জি, ইউডি। হ্যাঁ ওই যে DEMY, ইউডি ইএমআই। ওই যে দেখেন আসছে তো, রিকমেন্ডেশনে তো চলে আসছে ইউডেমি। এই যে উপরেরটা ঢুকেন, আপনি কলেজ শব্দটাই রাখেন না, কলেজ তো বাচ্চা মনে ভাববে ওরা। হ্যাঁ আপনি হচ্ছে যেটা দেখে মনে হয় যে, আপনি হার্ভার্ডও দিয়ে রাখতে পারেন এখানে, হার্ভার্ড, তারপর হচ্ছে অক্সফোর্ড, এগুলো দিয়ে রাখেন না, দিয়েন না আবার, তাও আবার তাইলে আবার বেশি হয়ে যায়। আচ্ছা এখানে সার্চ দেন গ্রাফিক ডিজাইন। এখানে লিখবো? হুম। গ্রাফিক ডিজাইন, দ্য কমপ্লিট গ্রাফিক ডিজাইন থিওরি ফর বিগিনার্স, এই যে টেক্সটটা, এটা কপি করেন সুন্দর করে। কপি হবে আপনার এখান থেকে? কপি টেক্সট। কপি টেক্সট হয়েছে? কপি কোনটা দেবো? কপি আচ্ছা লিংক। কপি হচ্ছে না, আমি আপনাকে কপি করে দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ডে। তো ওই টেক্সটটা ওইখানে বসাই দিবেন আর কি, জাস্ট আইডিতে দিন ভাইয়া, এমনি তো চ্যাট বক্স। আইডিতে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে দিয়ে দিয়েছি অলরেডি, দেখেন পেয়েছেন? জি ভাইয়া। এটা দিয়ে দেন, দাঁড়ান আরেকটা হচ্ছে নিচে থেকে নিচে যান একটু, দাঁড়ান এখানেই দাঁড়ান।
তারপর হচ্ছে দুইটা টেক্সট টোটাল দিয়েছি আমি, এই যে দ্য গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এটা হচ্ছে, জি এটাও দিয়ে দিচ্ছি। মানে আমরা জাস্ট ফাইবারকে এবং ফাইবারের বায়ারকে বুঝাবো আমরা এই দুইটা কোর্স করছি। জি ভাই, এই দুইটা দিব না, এই যে সার্টিফিকেশনে। হ্যাঁ, এই দুইটা থেকে একটা কপি করেন আপাতত। তুমি ছিল না একটা কপি করে এই যে সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, এটাতে ক্লিক করেন। সার্টিফিকেট ফ্রম ইউডেমি, এটাতে কি সেকেন্ডটা দিব? হ্যাঁ, UDEMY, ইউটা বড় হাতের হবে। এখানে লেখেন ইউ DEMY। ইউডেমি কি স্পেলিং ঠিক আছে? ইউডেমি। জি ভাইয়া, মেবি ঠিক আছে। ইয়ার দিব? হ্যাঁ, ইয়ার দেন 2019, ওই যে 2019 সালে আমরা কোর্স করছি, আমরা গ্রাজুয়েশন শেষ করে কোর্স করা শুরু করছি। অ্যাড না? হ্যাঁ, সেম ভাবে ওই আরেকটা টেক্সট কপি করে এনে সেম ভাবে দিয়ে দেন। আমি যেটা দেখাইছি এটা কোথাও পাবেন না, ইউটিউবে কোথাও পাবেন না। আমি যে ওয়েগুলো দেখাচ্ছি ইউটিউবে বা আদার্স কোনো কোথাও বাংলাদেশে কোনো কোর্সে আমি দেখি নাই। সবাইকে ধন্যবাদ। এই ওয়েগুলো না ওয়ার্ক করে। যারা এখনো জয়েন এই করেনি সেম তাদেরকে প্রসেসে বলবো যদি সবাই যে প্রোফাইল খুলেন দেখবেন অর্ডার আসবে। যে আমাদের আজকে আগের ব্যাচের একজন জাহাঙ্গীর আলম, জয়েন করেন, সে ঠিক আছে? সবগুলো হচ্ছে তো আমরা ক্লাস প্রসেস শুরু গুলো করি। কমপ্লিট করছে, আজকে তারা এখানে শুরুতে অর্ডার কিছু করছে। কথা বলছি আর ক্লাসে। অর্ডার করছে তো করছেই, আহ আপনারা এখানে একটা তাও জায়গা আবার লাস্ট যে করে গিগ দিন গুলো করে দিছে, দিবেন। সে গিগটা দেওয়ার তো প্রায় 15-20 আজকের মিনিটের ক্লাসটা ভিতরে অর্ডার করার পর করছে। আমি যে গাইডলাইন এন্ড গুলো তার দিয়েছি সবগুলো গিগ র্যাঙ্ক সেগুলো করছে, যদি ফলো করেন সবগুলো ভাই অ্যাড দিব? গিগ কি হবে গিগ আজকে হচ্ছে থেকে পাবলিশ আপনাদের হচ্ছে। হ্যাঁ, মিনিমাম হ্যাঁ, অ্যাড দিয়ে প্রত্যেকটা দেন। অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো ওয়ে দেখাচ্ছি, এগুলো শুরু হয়ে যাবে। খুলবেন, আমি খুলে যেই হচ্ছে কাজ কথাগুলো করবেন, বলতেছি কিন্তু একটা মাইন্ডসেট সেগুলো বিল্ড আপ রাখবেন যে স্টেপ এখানে বাই একটু স্টেপ হার্ডওয়ার্ক করতে ফলো হবে করতে প্রোফাইল হবে, গুলো ঠিক খোলার আছে? সময়। যদি এবং না করেন, এই যে এত কিছু দেখে ভয় পেয়ে যান, কিছুদিনের তাহলে ভিতরে কিন্তু হবে আপনাদের না। হ্যাঁ, টেলিগ্রাম তারপর নিচে যান, লিংকটা পার্সোনাল আমাদের ওয়েবসাইট মাধ্যমে দেওয়ার পেয়ে দরকার নাই, যাবেন। সেই স্কিপ করেন, টেলিগ্রামে কন্টিনিউ কি দেন। করতে হবে? অ্যাড হয়ে যেতে হবে। ঠিক এবার আছে? আসি, ফোন নাম্বার? অলরেডি সবচাইতে পাঠিয়ে দিয়েছে, যারা ঝামেলার কমপ্লিট সৃষ্টি করেছে হয় তাদের যেই চেক জায়গায়, করেন। হ্যাঁ, সবচাইতে যারা ঝামেলার কমপ্লিট সৃষ্টি করেছে হয় তারা যেখানে, একটু চেক করেন, এসএমএস এর ইনবক্স চেক করেন। সবচাইতে কি হয় ঝামেলার আমি সৃষ্টি হয়, সবাইকে হচ্ছে কিভাবে হয়? অলরেডি এই টেলিগ্রাম ফোন গ্রুপটা নাম্বার করার লিংক ভেরিফিকেশনে পাঠিয়ে এসে দিয়েছি। সবাই দেখবেন কি আটকায় যাবে। তো সবার উদ্দেশ্যে বলছি এই জিনিসটা খুবই মানে মানে মনোযোগ দিয়ে করবেন। এখানে একটু লেট হয়ে গেলে পরবর্তী 24 ঘন্টার হচ্ছে ফুল পেমেন্ট যারা সময় করছেন তাদের শুধু পাঠিয়ে পর দিবেন, আর আবার যারা ট্রাই করতে হয়, পার্সিয়ালি মানে একবারই করছেন চান্স থাকে আপনাদেরও কাজ আছে এই একটু ভেরিফিকেশনটা কাজটা করার শেষ জন্য। করেন, আমরা আজকে অ্যাড করে সবাইকে দিব। বলছি, আপনারা অ্যাড করতে যখন পারবেন সেই সবগুলো প্রসেসটা স্টেপ বলছি। কমপ্লিট করে আপনি বুঝছেন? এখানে আসবেন, তখন আপনার ফোন নাম্বারটা এই যে অ্যাড এ ফোন নাম্বারে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাডিশনাল কান্ট্রি মার্কেটিং করতে বাংলাদেশ হবে। সিলেক্ট এক করা আছে, দুইটা আপনি বলে এখানে দিলাম। আপনার নাম্বারটা 1 থেকে নাম দেওয়া শুরু যেহেতু নাই করেন। আমার নাম দিয়ে আমার গলা মলা শুকাই দিতেছে। 0188403486 আমরা যে অ্যাড্রেসটা মার্কেটিংটা দেখেছিলাম সেই অ্যাড্রেসটা হ্যাঁ, টাইপ করে বাংলাদেশটা আপনাদেরকে ওইখান থেকে পাঠিয়ে দিব ক্লিক এখানে। করেন। ঠিক আছে? দেখেন বাংলাদেশ কি অ্যাকাউন্টটা সিলেক্ট, খুলে হ্যাঁ, বাংলাদেশই সিলেক্ট আছে, আপনাদেরকে থাকুক থাকুক। কিভাবে এখানে মার্কেটিং করতে হয়, কোন কোন বিষয়গুলো মার্কেটিং এ ব্যবহার সবগুলো করতে নাম্বার হয় ঠিক আছে? সবকিছু আমি দেখিয়ে দিব। 0188403486। দেখিয়ে দেওয়ার পর জি ভাইয়া, ঠিক আপনাদের আছে। তাহলে কালকে ইয়ে আসছে না কেন ও দেখি? কালকে দুপুর ও তিনটায় ও আমাদের মানের আগে কি জিরো অনলাইনে দিতে হবে? ক্লাস হবে। কি ক্লাস হবে? না না, জিরো তো দেওয়া লাগবে না দেখতেছি, প্রবলেম সলভিং ক্লাস উপরে হবে। বাংলাদেশ সিলেক্ট এই হয় নাই মনে প্রবলেম হয়। ইমেল দিয়ে কি ভেরিফাই হয়? ইমেল দিয়ে তো ভেরিফাই হয়ে গেছে মনে হয়। ইমেল দিয়ে না, আমরা নাম্বার দিয়ে করি, এটা সিকিউরিটি থাকে। অ্যাড ফোন নাম্বার দেন, আবার দেন, লেট করলে অসুবিধা নাই, আমি ক্লাস রেকর্ড করে কন্টিনিউতে ক্লিক দিতেছি, করেন, সবাইকে কন্টিনিউতে ক্লাস ক্লিক রেকর্ড করেন। দিয়ে দিব, ক্লাসে ফোকাস থাকেন। কন্টিনিউতে ক্লিক করার পর ডাইরেক্ট গিগে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জি ভাইয়া। এটা দেন। এই যে শামীম রেজা ভাইয়ের আপনার হয়ে যে গেছে, আমি নোটসগুলো জানি আমি অনেকেরই ক্লাস হয়েছে, রেকর্ড দেব সেটা দিও আপনারা আমিও করবেন। করে দিচ্ছি, ঠিক আছে? হয়েছে, কিন্তু ওনারটা কেন আর যে নিচ্ছে না? আচ্ছা, স্টুডেন্টরা অ্যাড ইমেল আছে দেন। তারা আমি এবারে অ্যাড নাম্বার করতে দেন, বলবো। নাম্বার দেন, বাংলাদেশে কিছু সিলেক্ট এখানে করা লাগবে না, সাইন আপ ক্লিক করতে নাম্বার দেন ডাইরেক্ট, সাইন আপে ক্লিক করার নাম্বার পরে দিয়ে দেন দেখবেন ডাইরেক্ট। অলরেডি হ্যাঁ, এটা আমি একজন এখানে আছে, নাম্বার আমার দেন। এখানে 5 এই 4 ভিভো ভি 6 থ্রি 1 302 হয়েছে। 7 আপনি কি বাজে ভিপিএন 1 টিপিএন অন করে এটা রাখছেন সাইন নাকি? আপ ক্লিক করুন। না না ভাইয়া। ভেরিফাই বাই এসএমএস 4 দেন তো, এটা ভেরিফাই বাই কিন্তু এই এসএমএস ইমেলটা দেখেন, দিয়ে আগে দেন তো একবার খোলা দেখি। হয়েছে, তাই ইমেলটা দিয়ে আমি আচ্ছা, এর আগেও একবার অ্যাকাউন্ট বুঝতে পারছি, খুলেছি, শাটার চেঞ্জ উঠান, করে ভেরিফাই বাই এসএমএস ক্লিক হয় না এগুলোতে না? এটা হলো প্রসেস। এবং আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব,
এই ক্লাস রেকর্ড দেখে সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন, হচ্ছে না ভাই। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে এই already 1 এর আগে একটা স্পেস দেন তো দেখি। এই যে ক্লাসে অনেকেই করে ফেলছে অলরেডি, ক্লাস দেখি ক্লাসের ভিতরেই করে ফেলছে। স্পেস দেন। হচ্ছে না ভাই। স্পেসও নেয় না। না, নিচে স্পেস নেই, তারপর স্পেস হচ্ছে এই হয়েছে। যে 880, এটার উপরে ক্লিক হয় না। চেঞ্জ হচ্ছে না এখানে। আচ্ছা, 3টা বা 4টা সংখ্যার পর একটা স্পেস দিয়ে দেখেন তো, কাইটা দেন সব। 4টা সংখ্যার পর একটা স্পেস দিয়ে দেখেন। 4টা 5টা সংখ্যার পর দিয়েছেন। হয় না, এটা নিবে না, নিবে না। এটা তো কোনো একটা সমস্যা এই হইতেছে। ক্লাসের ভিতরেই দিব, এই ক্লাসের ভিতরেই দিব, ক্লাসে জয়েন থাকতে হবে। আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। ডেস্কটপ Guys, মুডে হয়? জিমেইলটা কনফার্ম ইওর ইমেল। আচ্ছা, ডেস্কটপ মুড করেন তো আমাদের দেখি। যে ইমেল বক্স আছে সেখানে হচ্ছে আপনাদের একটা কনফার্মেশন মেইল যাবে, এই যে দেখেন আমার এসেছে। আপনাদের থেকেও আইডিয়া নিতে আসি। অ্যাড্রেসটা টিম থেকে এই যে কনফার্মেশন এখন অ্যাড ফোন নাম্বার দেন তো। ক্লিক করার পর আমি কোথায় ক্লিক করব? কনফার্ম। দেন তো এবার হয় নাকি। সবার আইডিয়া নিছি, এতক্ষণ যা বলছি সব একটাও আমার আইডিয়া ছিল না। এটাই আমাদের তুষি আপুর আইডিয়া ছিল, তানভীর হয়েছে ভাইয়ের ভাইয়া, আইডিয়া হয়েছে ছিল। হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে। আচ্ছা, লাস্টে কে এই আইডিয়াটা দিল? এখন দেখেন ডেস্কটপ মুডে দিতে বললো কে? কনফার্ম। হ্যাঁ, ভেরিফাইড কি এসএমএস দিব না কল দিব? SMS পাসওয়ার্ডটা দিয়েছিলাম, SMS দিলেও কল দেয় ওরা। এই যে এই পাসওয়ার্ড। তো এই যে হইলো না, ধন্যবাদ তানভীর ভাই আপনাকে, আর এতক্ষণ আমাকে যারা বুদ্ধি দিছেন, আইডিয়া দিছেন, তাদেরকেও ধন্যবাদ। আসলে অ্যাকাউন্ট তো খোলা হয়নি, খুলি না আমি তেমন একটা। এই যে দেখছেন SMS দেওয়ার পরে কল দিচ্ছে, কলটা রিসিভ করেন, 882 দেন, 22। কোনো ডিফারেন্স হ্যাঁ সাবমিট দিব? হ্যাঁ, দিয়ে দেন। ওরা কল থাকে থাকুক। না, সেম অপশন আপনার জন্য থাকবে। পাসওয়ার্ডটা অবশ্যই আমরা মনে রাখবো, পাসওয়ার্ডটা কিন্তু অনেকে অ্যাকাউন্ট খোলার সময় ভুলে যায়। কিছু পরে কমপ্লিট ভেরিফিকেশন। এবং আমরা কি করব, এখানে লগইন হ্যাঁ, Okay. ওকে দেন, হ্যাঁ ওকে দেন। পর আমাদের এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কোশ্চেন বে। আমরা ইনকাম করব কিভাবে? কোশ্চেন, এখানে একটা কোশ্চেন দেন, আপনার আইডি যদি কেউ হ্যাকার হ্যাক করে ফেলে বা হচ্ছে নষ্ট বা হারায় যায়, পাসওয়ার্ড ভুলে যান, এই কোশ্চেনটা দিয়ে দিলে ওরা দিয়ে দিবে। এটা কাইটা দেন, কলটা কাইটা দেন। গ্রাফিক সোর্স আপনাদের জন্য দেয়া, আপনাদের জন্য যে টেলিগ্রাম চাইল্ডহুড নেম দাও। চাইল্ডহুড নিকনেম দিয়ে দেন এটা। কিছু সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এগুলো ব্যবহার করে অলরেডি হবে? আমাদের ওল্ড টিম দিয়ে দেন, নিবে নিবে। 10 20 30 50 ডলার যে যত সময় দিচ্ছে ইনকাম করছে। তো আপনাদের কাজ হবে এখান থেকে ডিরেক্টলি ক্রিয়েট করে কাজ শুরু করে দেওয়া, টেলিগ্রামের রিসোর্স ব্যবহার করে টেলিগ্রামের ভিডিওগুলো দেখে কাজগুলো শুরু করা। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, আমরা এই যে স্লাইডটা আছে না, সেই স্লাইডটা এখান থেকে ওপেন করব, ওপেন করে ডিরেক্ট লিংকে ক্লিক এখন আপনাকে দেখেন ক্রিয়েট গিগ, এখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন যদি আপনি ফাইবার অ্যাপটা ইনস্টল করে নেন, যদি আপনার মেলটা লগ ইন করেন বা অন্য একটা ট্যাব থেকে গিয়ে হচ্ছে আপনার মেলটা লগ ইন করেন, আপনার তাহলে আপনার প্রোফাইল যে ক্রিয়েট হয়ে গেছে সেটা দেখাবে। এখান থেকে আমরা ডাইরেক্ট গিগ দিয়ে দিব। এখন ফাইবারের নতুন আপডেট হচ্ছে, অ্যাকাউন্ট খোলার পরেই গিগ দিতে হবে, অ্যাকাউন্ট খুলে রাখা যাবে না। তো আমরা গিগের জন্য যা যা প্রয়োজন হয় নেক্সট ক্লাসে নিয়ে আসবো। হ্যাঁ, গিগের জি জন্য ভাইয়া। যা যা প্রয়োজন হয় সেগুলো বুঝতে পেরেছি? নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, এখন আপনার স্ক্রিন শেয়ারটা, যে অ্যাকাউন্ট কিভাবে খুলবো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি হচ্ছে আপনাদের নিয়ে একটু কি কি বিষয়ে গিগ দিব এটা নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্ট খোলার বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। এই যে অ্যাকাউন্ট খুললাম আমরা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, এই ক্লাস রেকর্ডটা দেখে সবাই ইয়ে করবেন, অ্যাকাউন্ট খুলবেন। ভাইয়া সবাই কি সেম দিবে আমি যেগুলো যেগুলো দিচ্ছি? সেম দিবে না, যে যে ফিল্ড থেকে সেই ফিল্ড থেকে দিবে। আচ্ছা, ডেস্কটপ থেকে কি দেখাবো? ডেস্কটপ থেকে দেখাইলে কিন্তু অন্য কোনো বিষয় কভার করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। ডেস্কটপ থেকে সেম, এই যে কে জানি, তাই ডেস্কটপ সেম, পিসি ডেস্কটপ সেমই। আমি আপনাকে একটা ডেস্কটপ রেকর্ড দিয়ে দিব না, ফোন রেকর্ডের সাথে ডেস্কটপ রেকর্ডও দিয়ে দিব না, ওইটা দেখে নিয়ে। হ্যাঁ, আমি একটু ক্লাসের একটু টপিকে যাই। হ্যাঁ, ফাইবার নিয়ে একটু আলোচনা করি তারপর। আমি নেম অনেকভাবে চেঞ্জ করে দেখছি, হচ্ছে না। কোন নেম অনেকভাবে চেঞ্জ করে দিচ্ছেন? ঠিক আছে, থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস। আর ফাইবার অ্যাপটা কি করে কি করব এটা আমি বলে দিব আরেকটা ক্লাস, আপনাদের এই একটা ক্লাসে হবে না। ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন একটা দিলেই হয়েছে, আপনি যেটা নিয়ে কাজ ক্যারিয়ার আগাতে চান সেটাই দিবেন। আমি যে কিওয়ার্ডটা দিছি সেটা আপনার দিতে হবে এমন কোনো কথা না, আপনি অন্যগুলো দিবেন। ক্লাসে ইয়াতে যেতে চাচ্ছি আর কি, ফাইবার নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, এই কারণে আমি আর হচ্ছে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আর নাই আমি। হ্যাঁ, ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব? স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আপাতত।
আচ্ছা, আমি ফাইবারে চলে যাচ্ছি। দেখেন, এই ক্লাসটাও আজকে একটু বড় হয়ে যেতে পারে, তাও থাকেন সবাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার দেয়া আছে না, দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখেন, আমরা আমাদের প্রোফাইল খোলা তো শেষ, আপনাদের খোলা শেষ হয় নাই, আমার আর সাইফুল ভাইয়ের খোলা শেষ। আপনারা এই প্রোফাইলটা আমার এই ক্লাসের ভিডিও দেখে খুলে নেবেন। হ্যাঁ, আমার ক্লাসের ভিডিও দেখে কি করবেন, খুলে নেবেন। এখন আমাদের কি নিয়ে আমরা কাজ করব, এখন অনেকে কনফিডেন্স পাচ্ছে না কি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনি যদি ক্যানভা লিখে সার্চ দেন, দেখেন ক্যানভা দিয়ে হাজার হাজার মানুষ সার্ভিস সেল করতেছে, জাস্ট ক্যানভা দিয়ে অনেকেই অনেক সার্ভিস সেল দিচ্ছে। অনেকেই বলে হচ্ছে যে ক্যানভার ডিজাইন গুলো হচ্ছে, বা ক্যানভার মার্কেট নাই। ক্যানভার মার্কেট যে কত বড়, প্রায় $4 বিলিয়ন মার্কেট হচ্ছে ক্যানভা। আর ক্যানভা দিয়ে এমন এমন কাজগুলো করা যায় যে কাজগুলো হচ্ছে আদার্স অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে সেগুলো দিয়ে করা যায় না। ক্যানভা দিয়ে এত ইজিলি কাজগুলো করা যায়। আমি এমনও আমার বায়ার ছিল যে $700-800 চার্জ করছি জাস্ট 5 মিনিটে ভিডিও, 5 মিনিটে কাজ করে, এন্ড সেটা ডেলিভারি দিছি কিন্তু আমি 3-4 দিন সময় লাগায়া। বুঝতে পেরেছি। যারা অনেকে কনফিউশনে আছেন, আমি ক্যারিয়ারটা কি দিয়ে শুরু করব, আমি বলবো যে আপনি কয়েকটা ক্যানভা রিলেটেড কাজ দিয়ে শুরু করেন। দেখেন এই যে সেলার, আমি জাস্ট একটু দেখাইতাছি। আহ এখানে কয়েকটা সেলার দেখাই, আমি জাস্ট এই সেলারটাতে দেখাই। তারপর আহ এই যে দেখেন, এই যে ক্যানভা ওয়ার্ল্ড, ওনার নাম দিছে ক্যানভা ওয়ার্ল্ড। উনি, ওনার বেসিক কাজ হচ্ছে $20, মানে বেসিক প্রাইস যেটা আছে যেটা হচ্ছে $20, এন্ড ওনার স্ট্যান্ডার্ড প্রাইস তো হচ্ছে $50, প্রিমিয়ামটা হচ্ছে $100। এবং ওনার অলরেডি 3টা অর্ডার কিউতে যদি আমি ধরি, এখানে 50, প্রায় 15-20 হাজার টাকার অর্ডার কিন্তু ওনার অলরেডি ওনার কিউতে। আর উনি কি ডিজাইন গুলো করে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করে। কি করে? সোশ্যাল মিডিয়া ডিজাইন করে ক্যানভা দিয়ে। এখন আপনি, অনেকেই থাকে যে নতুন অবস্থায় কনফিডেন্স পায় না, অনেকেই কনফিডেন্স পাচ্ছে না যে আমি কি নিয়ে শুরু করব। তো আপনি ক্যানভা দিয়ে শুরু করেন। এই যে দেখেন, জাস্ট ক্যানভা লিখে সার্চ দিবেন, অনেক ধরনের কাজ সেখান থেকে বের হবে। হ্যাঁ, এই যে দেখেন, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। ও বলতেছে যে আমি ক্যানভার সব ডিজাইন করতে পারি, সবকিছু পারি। ও প্রায় হচ্ছে 419টা রিভিউ পাইছে, মানে ও 600 অর্ডার এই ফাইবার থেকে কমপ্লিট করছে। আর যদি 600 অর্ডার ফাইবার থেকে কমপ্লিট করতে পারেন আপনি, আপনি বিয়ে শাদী করে সুখে সংসার করতে পারবেন। সংসার করার মতো টাকা এই 400-600 অর্ডার থেকে ইনকাম করে ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন, এডি খুঁজবেন যে কি কি। দেখেন, এই যে দেখেন, এই যে এক বুদ্ধিমানের দেখেন, আপনারা তো হচ্ছে বোঝেন না। এই যে দেখেন, এ কি করছে, আমি বলছি না ইউনিক ইউনিক হচ্ছে আহ জিনিস বের করতে হবে, যে ক্যানভা এন্ড গুগল স্লাইড, এই জিনিসটা কেউ আগে শুনছি? দেখি এটা কম্পিটিশন কেমন। দেখেন 4,800। হ্যাঁ, 4,800 কম্পিটিশন, খুব কম। আদার যে সেক্টর গুলো আছে সেগুলো থেকে খুবই কম, সেগুলো থেকে খুবই কম। তো এই যে চার্জটা সে করতেছে, যে $70 চার্জ করতেছে, এটা কি দেখেন, উনি কি করে, প্রেজেন্টেশন বানায় দেয় ক্যানভা দিয়ে, এন্ড পাওয়ার পয়েন্ট দিয়েও বানায়, কিন্তু ক্যানভা দিয়েও সুন্দর স্লাইড বানায় দিতে দেয় সে। আচ্ছা, এই যে ক্যানভা দিয়ে হচ্ছে গুগল স্লাইড ডিজাইন করে, এইগুলো কি আমরা করলে আমরা কি $70 জায়গায় $50 চার্জ করতে পারবো না? মাত্র 4,800 গিগ আছে এখানে। এখান থেকে গিগ, 4টা গিগ থেকে একটা গিগ কি আপনার র্যাঙ্ক হবে না? তারপরে এগুলো, আচ্ছা কেউ যদি অর্ডার দেয় তাহলে কি করে বুঝবো অর্ডার আসছে? এই অ্যান্সারটা আমি লাস্টে দিব, ক্লাস শেষে দিব, একটু মনে করাই দিন আবার। তারপর হচ্ছে এখানে
দেখেন ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন করে। ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন, এই দেখেন এই যে ভদ্রমহিলা 4টা অর্ডার নিয়ে বসে আছে, সে অলরেডি 1005টা রেটিং পাইছে, মানে বায়ার ফিডব্যাক দিছে, মানে প্রায় 1300 অর্ডার সে তার ক্যারিয়ারে কমপ্লিট করে ফেলছে জাস্ট শুধু এই ক্যানভার এই একটা গিগ দিয়ে। আপনি গিগ দিতে পারবেন 4টা, আপনি গিগ দিতে পারবেন 4টা। তারপরে দেখেন এখানে ক্যানভা দিয়ে আবার কি কি ডিজাইন করে, ক্যানভা টেমপ্লেটস, ডিজাইন এনিথিং ইন ক্যানভা, এডুকেশনাল ম্যাটেরিয়ালস অন ক্যানভা। গিগ, গিগটা কি যদি বলবেন, আচ্ছা গিগটা, গিগ হচ্ছে দেখেন আমি 7 খণ্ড কি একটা কথা আছে, প্রবাদ আছে, একটা বাংলা একটা কথা আছে না, যে আমি ভুলে গেছি তো, 7 খণ্ড সীতা পড়লাম লাস্টে কি বলে জানি সীতাকার বাপ, এরকম একটা অবস্থা। আমি আপনাদের গিগ কি জিনিস এই জিনিসটা না বুঝাই আমি বুঝাইতাছি। আচ্ছা শোনেন, এই যে কি নামে, ধরেন এই যে কই জানি, এখান থেকে একটা নাম যাই, নামে যাই, এই যে নাবিল। হ্যাঁ, নাবিল হচ্ছে একজন ব্যক্তি যার একটা ফাইবার প্রোফাইল আছে। নাবিল হচ্ছে আপনি, যার একটা ফাইবার প্রোফাইল আছে, তার ফাইবার প্রোফাইলে একটা প্রোফাইল মানে হচ্ছে তার একটা পরিচয়, প্রোফাইল, ফাইবারের একটা প্রোফাইল। সেই প্রোফাইলে এই নাবিল এরকম 4টা গিগ দিতে পারে, এরকম 4টা গিগ সে দিতে পারে। ধরেন 4টা গিগ যে একরকম হতে হবে সেরকম বিষয় না, একটা গিগে আপনি আলু বিক্রি করতেছেন, একটা গিগে আপনি পটল বিক্রি করতেছেন, আর একটা গিগে কাঁচামরিচ বিক্রি করতেছেন, আবার সবগুলোতে সেম জিনিসও বিক্রি করতে পারেন। বুঝতে পারছেন? এখন আলু পটলের জায়গায় আপনার স্কিল থাকবে, আলু পটলের জায়গায় আপনার স্কিল গুলো থাকবে। ধরেন আপনি নতুন অবস্থায় এখন একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে 4টা গিগ মানুষ খুলতে পারে, আপনি 4টা গিগ খোলার সুযোগ পাবেন ফাইবার থেকে, আগে 7টা খুলতে পারতো। আমরা যখন ফাইবারে জয়েন করেছিলাম তখন আমরা 7টা খুলতে পারতাম, এখনো আমরা 7টা খুলতে পারি, 7টার বেশি খুলতে পারি। কিন্তু আস্তে আস্তে ফাইবার অনেক হার্ড হচ্ছে, অনেক হার্ড, কি শক্ত হচ্ছে। এই কারণে ফাইবারে ইন ফিউচার অনেক টাফ সিচুয়েশন সৃষ্টি হবে ফাইবারে, যারা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবে, এখন যারা অ্যাকাউন্ট খুলছে না তারা পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার অনেক কম সুযোগ সুবিধা পাবে। বুঝতে পেরেছি? অনেক কম সুযোগ সুবিধা পাবে। তো আমাদের এটা ক্লিয়ার হতে হবে। এখন অনেকেই যারা নতুন আছেন তারা হচ্ছে কনফিউশনে ভোগেন যে ভাইয়া স্যার কি নিয়ে কাজ করব, এটা আমরা কিভাবে খুঁজে বের করবো বলেন তো? আমি যে এতক্ষণ বুঝাইলাম যে কি নিয়ে কাজ করবে, এটা কিভাবে বের করবে, এটা কিন্তু একটা টেকনিক। দেখেন আমরা একটু খুঁজে বের করি। ধরেন এই যে একটু আগে আমি বের করলাম যে এই যে এক ভাই, দেখেন সে কি নিয়ে কাজ করে, সে কাজ করে এই যে ক্যানভা অ্যান্ড গুগল স্লাইড, এই যে গুগল স্লাইড গুলো থাকে সেগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করে। আচ্ছা, আচ্ছা আমি একটু কথা অফ করে রাখছিলাম, আর একটু পানি খেলাম এই জন্য। দেখেন এটা কিন্তু আমরা বের করে ফেলছি যে ক্যানভা এন্ড গুগল স্লাইডে হাই টাকা চার্জ করা যায়। দেখেন এখানে এই যে $70 চার্জ করতেছে, $150 চার্জ করতেছে, হ্যাঁ। এটা একটা, এরকম আরো অহরহ সাবনিশ আছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন এই যে দেখেন, এই 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 এটাতে ছিলাম না আমরা, এটাতে ছিলাম না মনে হয়, এটাতে ছিলাম। এটা আমরা কি কোথায় বের করলাম, এটা কেটে দেই। দেখেন একটু মজার বিষয়, একটু মানে একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে এখন আমরা তো এটা বের করলাম, এখন এই সেক্টরের সেলাররা কি অর্ডার পাচ্ছে, ওরা কি আসলে মানে পেটে ভাতে বেঁচে আছে না ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করছে, সেটা কিভাবে বুঝবো? আমি ধরেন দেখলাম এখানে কম্পিটিশন কম, এরপরে আমাকে খুঁজে বের করতে হবে যে কম্পিটিশন কম তো বুঝলাম, এরা কেমন অর্ডার করতেছে সেটা আমাকে দেখতে হবে, সেটা আমাকে কি বের করতে হবে। ধরেন আমি ফার্স্টে 4টা গিগ ওপেন করব, বেশি কিছু না, ফার্স্টে 4টা গিগ ওপেন করব। এই যে প্রথম গিগে আমরা বুঝতে পারলাম যে এই মার্কেটে অনেক কাজ, যদি আপনি আপনি এই মার্কেটে আমি আসি তাহলে এই মার্কেটে অনেক কাজ, মোটামুটি সবগুলাতেই অর্ডার আছে। এই যে দেখেন অর্ডার, এটাতে অর্ডার নাই, এটাতে অর্ডার নাই, সমস্যা নাই। এই দুইটাতে যে পরিমাণের অর্ডার আছে, আপনি এইখান থেকে ফাইবার কি করে দেখেন, ফাইবার কন্টিনিউয়াসলি এই যে এইগুলো
মনে করেন যারা আজকে যখন আজকে ধরেন 1 ঘন্টা এরা এখানে আছে, ফার্স্ট ফার্স্ট পজিশনে আছে, নেক্সট ডে ওরা নিচে চলে যাবে, আর এই যে সেকেন্ড পজিশনের এরা উপরে চলে আসবে। এরকম ফাইবার সবগুলো সেলারকে সুযোগ দেয়। ফাইবার কি করে? সবগুলো সেলারকেই সুযোগ দেয়। আপনি যদি হচ্ছে পারফেক্ট ওয়েতে আমার কথা মতো গিগ গুলো দিতে পারেন, হ্যাঁ, প্রপার ওয়েতে, তাহলে কি আপনার গিগ গুলো এই যে এরকম এই যে আমরা যে এরকম সার্কেল করে, ফাইবারের অ্যালগোরিদমটা যে এরকম সবাইকে সুযোগ দেয়, এই সার্কেল লিস্টে আপনি পড়ে যাবেন। আপনি যখন পড়বেন, আপনার গিগটা যখন র্যাঙ্ক করবে, তখনই দেখবেন কি একটা গিগ যদি র্যাঙ্ক হয়, তাহলে পেটে ভাতে চলার মতো বা হচ্ছে আমাদের কি জীবিকা নির্বাহ করার মতো আর কিছু লাগে না। একটা গিগ যদি র্যাঙ্ক হয়, আমাদের গিগ থাকবে 4টা। হ্যাঁ, যদি একটা গিগ, আমাদের টার্গেট থাকবে যে দিন শেষে আমরা একটা গিগ জাস্ট র্যাঙ্ক করব, বাদ বাকি আল্লাহর হাতে। একটা গিগ র্যাঙ্ক করান এনাফ, মাসে আর কিছু প্রয়োজন হবে না। আমাদের যেই কটা 6 মাস র্যাঙ্কে থাকলে গিগ, আর 6 মাস বসে খেতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা বের করলাম, এখানে কি বের করলাম আমরা? সাবনিশে একটা ক্যানভা গুগল স্লাইড ডিজাইন, এটা আমরা বের করে রাখলাম। আচ্ছা, এরকম ভাবে আমরা এই সাব গুলো খুঁজে বের করব। হ্যাঁ, প্রোফাইল দেওয়া যাবে। একটা ছবি দিয়েছেন তাই না? আমি একটু আপনার ছবিটা কতটুকু নিবেন সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরেন হচ্ছে ছবির কোন সাইডটা নিবেন, আমি আমার এখানে একটু ব্রাউজারে চলে যাই, ক্যানভাতে চলে যাই। সবাই একটু মনোযোগ দিবেন, কতটুকু নিব আমরা। ধরেন এখানে আমি একটা কাস্টম সাইজ এখানে দিব, হ্যাঁ। ধরেন হচ্ছে এখানে আমি একটা কাস্টম সাইজ দিব। ফোনের সাইজ হবে অ্যাকাউন্টের যে সাইজ হবে 2000 × 2000 নিবেন আপনারা। ক্যানভার যে সাইজটা সেটা কত কত নিবেন, কাস্টম সাইজে গিয়ে 2000 × 2000 আর্টবোর্ড সাইজটা নিবেন, ক্রিয়েট এ নিউ ডিজাইন, সুন্দর মতনে গিয়ে একটা মেসেজ দিয়েছেন, ওয়েট করেন, আমি একটা একটা করে আসতেছি, ঠিক আছে? ধরেন হচ্ছে এখানে এক ভাই একটা ছবি দিয়েছেন, বলছেন ভাই এই ছবিটা কি ঠিক আছে কিনা। এই বলে সবাই ছবি আপলোড দেওয়া শুরু করেন না, ঠিক আছে? ধরেন এই ছবিটা এক ভাই এখানে আমার এখানে দিয়েছেন, দেওয়ার পরে এই ছবিটা কিন্তু আমরা পুরোটা নিব না। দেখেন কতটুকু নিব আমি দেখাচ্ছি। এই যে ধরেন এটা ফুল ছবি, ফুল ইমেজ, হ্যাঁ। ফুল ইমেজ, এটা আমরা এই ফুল ইমেজ থেকে জাস্ট হচ্ছে বুকের যে অংশটুকু, কারণ বায়ারের ব্রেনে যেন আপনার চেহারাটা থাকে, ঠিক আছে? এই যে এইটুকু নিব, মিডলে রেখে জাস্ট এইটুকু নিব। তাহলে হবে কি বলেন তো, হবে কি? বায়ার আপনার ফেসটাকে মনে রাখবে, ঠিক আছে? এন্ড আপনার ফেসটা তার ব্রেনে থাকবে। তার কোনো ডিজাইন কেন্দ্রিক কাজ দরকার হলে আপনার সাথে যোগাযোগ করবে, দেখেছেন? এইটুকু রাখবেন, ঠিক আছে সবাই? এটাকে এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। আচ্ছা, এসএমএস গুলো পড়ি। এখনো 99+ এসএমএস, অনেকে রাগ করছেন। কেউ রাগ করবেন না প্লিজ, আমি একজন একজন করে আসছি। আসিয়াম মুস্তাহিজ, এখন আমি বলছি, আপনি বলেন যেমন ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে হচ্ছে নিশ আছে, গ্রাফিক ডিজাইনের ভিতর নিশ আছে। নিশ সিলেকশন হচ্ছে গ্রাফিক ডিজাইনের ভিতরে ইউনিক নিশ, যে ইউনিক নিশগুলো হচ্ছে কম্পিটিশন কম অ্যান্ড ডিমান্ড বেশি। সেই কিছু স্পেসিফিক স্কিল আপনাদের ক্লাস নিব, ওয়েট করেন, ঠিক আছে? জাস্ট তো এটা শুরু হয়েছে। ডিজিটাল মার্কেটিং স্কিল শিখবেন আপনার। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে প্রায় আহ, আমার সম্ভবত 45 থেকে 50টা ধরনের নিশ আছে বা ক্যাটাগরি আছে। আপনি কোনটাতে এক্সপার্ট ভাই? আপনি কোনটাকে মেইন স্কিল হিসেবে বেছে নিয়েছেন? গ্রাফিক ডিজাইনের ভিতর তো হচ্ছে প্রায় 50+ ক্যাটাগরি আছে। আপনি কোন কাজটা, কেউ টি শার্ট ডিজাইনে নিয়ে কাজ করছে, কেউ লোগোর ভিতরে প্রায় 12-13টা ভেরিয়েন্ট লোগো ডিজাইনের আছে। টেক্সট, ওয়াটারমার্ক, লেটারমার্ক, নেগেটিভ স্পেস, বোটানিক্যাল, নানান ভেরিয়েন্টের লোগো আছে। আপনি কোন টাইপের লোগো ডিজাইনার? বুঝতে পেরেছেন? এখন আপনি এই যে একটির বেশি দুইটি নয়, একটি হলে ভালো হয় না সন্তানের ক্ষেত্রে, যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। স্কিলের ক্ষেত্রেও সমান। আপনি কোনটা পারেন, আপনি কোনটা শিখতে চান, কোনটা আপনার করতে ভালো লাগে, কোন জিনিসটা করলে আপনার বোরিং লাগে না, সেটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? এটা নিয়ে আরো আলোচনা করব। আচ্ছা ঠিক আছে মারিয়া, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। এটা নিয়ে ক্লাস দিব, আরো অনেকগুলো ক্লাস আছে।
কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি এবং আমি আহ গিকগুলো নেক্সট ক্লাসে ভাই, একটা ক্লাসে আমি নিব না, কয়েকটা ক্লাস দিব আপনাদের, ঠিক আছে? আর 18টা মেসেজ আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভাই একটা প্রশ্ন, গিক বানাতে আপনি হেল্প করবেন না? কারণ আমাদের তো গিক তৈরি কোনো অভিজ্ঞতা নাই। আমি গিক সবকিছু তৈরি করে দিব, করে দেখিয়ে দিব। এটা তো আমি জাস্ট অ্যাকাউন্ট খোলা দেখিয়েছি। সবগুলো ক্লাস আসবে স্টেপ বাই স্টেপ, আপনাদের কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে? শুভরাত্রি লিটন বড়ুয়া, আপনাকে গুড নাইট। ডেভেলপমেন্ট সেক্টরে পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক জরুরি, আপনার পরিচয়, আপনার প্রজেক্ট, এটা অনেক জরুরি, ঠিক আছে? ওল্ড ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করার কোনো ভিডিও দিয়ে লাভ নাই, আপনি ওই মেলটাই ভাই সরায় ফেলেন আপনার ডিভাইস থেকে। এটা দিয়ে আপনার বিপদে ফেলবো না আপনাকে, আপনার ওই মেলটাই রাখা যাবে না, ওইটা ভাইরাস। ক্লাস ভিডিও দিয়ে দিব। আচ্ছা, আমি ক্লাসটা এখানে শেষ করছি। অলরেডি আপনাদের সাথে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। সবাইকে ধন্যবাদ, আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন এবং সবাইকে বলবো অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবেন। অ্যাসাইনমেন্ট যদি না করে নেক্সট ক্লাসে জয়েন করার দরকার নেই, হোমওয়ার্ক না করলে নেক্সট ক্লাসে জয়েন করার দরকার নাই, ঠিক আছে?